স্থায়ী যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহার ছাড়া নিরস্ত্রীকরণ প্রস্তাব নাকচ করেছে হামাস। এদিকে তেহরানে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় ১৩ জন এবং হাইফায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ২ ইসরায়েলি নিহত। ক্ষতিপূরণ না পেলে হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা ইরানের। অন্যদিকে ভেন্যু জটিলতায় ইরানের বিশ্বকাপ ফুটবল অংশগ্রহণ এখন ফিফার সিদ্ধান্তের ওপর ঝুলছে। কোন দিকে যাচ্ছে যুদ্ধ পরিস্থিতি, চলুন জেনে আসি আজকের আপডেট। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া নিরস্ত্রীকরণের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে হামাস। কাসাম মুখপাত্র আবু উবায়দা জানিয়েছেন, দখলদার মুক্ত না হওয়া পর্যন্ত অস্ত্র সমর্পণ অসম্ভব। ট্রাম্পের শান্তি পরিকল্পনার মাঝেও অব্যাহত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বাড়ছে, যা মধ্যপ্রাচ্যের সমঝোতা প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে। ক্ষতিপূরণ পরিশোধ করলেই কেবল হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। ট্রানজিট ফির মাধ্যমে এই অর্থ আদায়ের আইনি কাঠামোর দাবি তুলেছেন দেশটির কর্মকর্তা তাবাতাবাই। এদিকে প্রণালী বন্ধের জেরে ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যাকে যুদ্ধাপরাধের উস্কানি ও চরম হতাশা বলে আখ্যা দিয়েছে তেহরান। এই সংকট সমাধানে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া। হাইফাই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে ২ ইসরায়েলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার উদ্ধারকারী সংস্থা টাইমস অফ ইসরায়েলকে এ তথ্য নিশ্চিত করেছে। হোম ফ্রন্ট কমান্ডের যৌথ অভিযানে এখনও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। নিখোঁজ আরও অন্তত ২ জনকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগ। বাড়ছে হতাহতের সংখ্যা। ৪৮ ঘন্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে ইরান সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যে তিনি নতুন সময়সীমা বেঁধে দেন। ট্রাম্পের এই আলটিমেটাম নিয়ে রাশিয়া ও চীন সহ বিশ্বের অনেক দেশ উদ্বেগ প্রকাশ করেছে। ইরানি বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান থেকে পাইলটকে উদ্ধারের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড ভূপাতিত বিমানের ২ ক্রুকে যুক্তরাষ্ট্রের বাহিনী উদ্ধার করে। নেতানিয়াহু এই অভিযানকে সাহসিকতা ও কাউকে পেছনে না ফেলার নীতির প্রতিফলন বলেছেন। হরমুজ প্রণালী কখনোই আর আগের অবস্থানে ফিরে যাবে না বলে সতর্ক করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী। পারস্য উপসাগরে নতুন নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানি বাহিনী তাদের অপারেশনাল প্রস্তুতি চূড়ান্ত করছে বলেও জানিয়েছে তারা। এছাড়া যুক্তরাষ্ট্রসহ বহিঃশক্তির হস্তক্ষেপ হলে দ্রুত ও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পশ্চিম এশিয়ার উত্তেজনা নিয়ে ফোনে আলোচনা করেছেন। হরমুজ প্রণালী ঘিরে পরিস্থিতি জটিল হওয়ায় বাড়ছে উদ্বেগ। ভারতের জ্বালানি নিরাপত্তা বিবেচনায় অঞ্চলটির স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ, তাই দিল্লি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখন ফিফার সিদ্ধান্তের ওপর ঝুলে আছে। রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে নিজেদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেয়ার আবেদন জানিয়েছে ইরান। তবে ফিফা এই অনুরোধ প্রত্যাখ্যান করলে বিশ্বকাপ বর্জনের শঙ্কা তৈরি হয়েছে। ১৬ জুন লস এঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরানের অভিযান শুরু হওয়ার কথা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সরকার। ইরানের বাহারিস্তান কাউন্টির কাল্লেহ মির শহরে রাতভর বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর এই বোমা বর্ষণে ধসে পড়েছে একাধিক ভবন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করছেন স্থানীয় গভর্নর। উদ্ধারকারী দলগুলোর তৎপরতা চললেও নিহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে। এদিকে ইরানের ইন্টারনেট বন্ধের ঘটনা এখন যে কোনো দেশে জাতীয় পর্যায়ের নেট বন্ধের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী রেকর্ড তৈরি করেছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। এটি টানা ৩৭ দিনে অর্থাৎ ৮৬৪ ঘন্টায় পৌঁছেছে, যা আগের সব জাতীয় পর্যায়ের ইন্টারনেট শাটডাউনের রেকর্ড ছাড়িয়ে গেছে।
দীর্ঘ এ শাটডাউন নাগরিকদের যোগাযোগ ও তথ্য প্রাপ্তিতে বড় প্রভাব ফেলেছে এবং আন্তর্জাতিক সংবাদ প্রবাহেও সীমাবদ্ধতা তৈরি করেছে বলে বিশ্লেষকদের মত। লিয়ানা শারমিন, সময় সংবাদ।